ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার বিধান নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটাকে ওয়াজিব মনে করতেন এবং এই ব্যাপারে তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী। তিনি বলছেন, লা উযুআ, ওই ব্যক্তির ওযু নেই, লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় না তথা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে না। এছাড়া অধিকাংশ উলামায়ে কেরাম তথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, তাদের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব নয়, বরং এটি একটি সুন্নাত। এবং তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদীকুম ইলাল মারাফিক, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে এবং হাত কনুই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পা টাকনু পর্যন্ত ধৌত করবে। এখানে আল্লাহ তাআলা চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এখানে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার কথা উল্লেখ নেই। সুতরাং ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব কিংবা ফরজ নয়, বরং এটি একটি সুন্নাত। এজন্য ওযুর শুরুতে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে তার ওযু হয়ে যাবে, নতুন করে ওযু করার কোনো প্রয়োজন নেই। এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার আল মুগনি গ্রন্থে এই হাদিসকে উল্লেখ করে তিনি বলেছেন যে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার ওযু পূর্ণাঙ্গ হবে না। বিসমিল্লাহ না বলার কারণে ওযুকে একেবারেই নাকচ করে দেওয়া উদ্দেশ্য নয়। সুতরাং ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, এটা ওয়াজিব নয়।